ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি টাকি বেড়ানো। আজকে আমরা চলেছি কোথায় বলো তো? দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কোনো সি বিচ এটা। হ্যাঁ, আজকে আমরা চলেছি গোপালপুরে, যেটা হচ্ছে মানে কলকাতা থেকে, মানে আমার বাড়ি বারাসাত থেকে 620 কিলোমিটার দূরে, আর পুরী থেকে 130 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছো কতটা দূরত্ব। তো আমরা হঠাৎই আগের দিন রাতেই প্ল্যান হয়েছে, আগের দিন রাতেই হোটেল বুক করে বেরিয়ে পড়লাম গোপালপুরের উদ্দেশ্যে। খুব সুন্দর সি বিচ, নিরিবিলি, শান্ত এবং পরিষ্কার। খুব ভালো লেগেছে আমার গোপালপুর সি বিচটা। তা চলো আমরা গোপালপুর সি বিচ, মানে গোপালপুরে কিভাবে গেলাম। বাই রোড আমরা গেছিলাম নিজেদের গাড়ি নিয়ে। কটা টোল পড়েছে, কত টাকা খরচ হয়েছে, কত সময় লেগেছে, সমস্তটাই আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আমাদের টোটাল সময় লেগেছে 12 ঘন্টা। এবার 12 ঘন্টা টোটাল সময় লাগে, কিন্তু তার মধ্যে তো আমরা রাস্তায় রেস্ট নিতে নিতে গেছি, তার জন্য আরও 2-1 ঘন্টা বেশি লেগেছে। তা চলো কত সময় লেগেছে, কত কী লেগেছে সব কিছুই তোমাদের মধ্যে পরপর আমি শেয়ার করব। তাহলে আজকে রইল কি, গোপালপুরের পার্ট 1 ভিডিও, কলকাতা টু গোপালপুর। বাজে এখন 8:44। আমরা রওনা দিলাম 620 কিলোমিটার দূরত্বে। কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে থাকো। আমরা যাচ্ছি আজকে উড়িষ্যার গোপালপুরে। আমাদের যে যারা যারা থাকি সবাই যাচ্ছি। চলো আমরা সবাই মিলে যাচ্ছি উড়িষ্যার গোপালপুর। হচ্ছে সেকেন্ড টোল গেট। আসল কথা, সারা রাত ঘুম হয়নি, সকালবেলা বেরোতে হবে টেনশনে ঘুম হয়নি। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার পুরো রাস্তাটাই ঘুমোতেই প্রায় গেছি। তো এটা হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স, মানে নিবেদিতা সেতুর পরে যে টোল ট্যাক্সটা সেটা। তো আমাদের টোটাল পড়েছিল 9টা টোল ট্যাক্স। টোটাল টাকা পড়েছে 1200 টাকা, মানে যেতে 1200, আসতে 1200, টোটাল 2400 টাকা শুধু টোল ট্যাক্স পড়েছে। ঠিক আছে। আর আমাদের সময় লেগেছিল 12 ঘন্টা। তো মেন টাইম 12 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের একটু বেশি সময় লেগেছিল। রাস্তার রেস্ট নিতে গেছিলাম এই যে কোলাঘাটের আগে। আমরা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্টটা সেরেছিলাম। এটা হচ্ছে কোলাঘাটে এপারটা, ওপারটা না, এই পারটায় আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম। দেখো আমার হাজব্যান্ড নিয়েছিল লুচি, আমরা নিয়েছিলাম, আমি আমার ছেলে পেল্লায় 2টো ধোসা, রঞ্জনও লুচি খেয়েছিল, আর সাথে ছিল ডিমের অমলেট। ওরা খেয়েছিল চা, আমি আর কিছু খাইনি। আমরা উঠেছিলাম, মানে ব্রেকফাস্ট করেছিলাম কোলাঘাটের নিউ ঘোষ হোটেলে। খুব সুন্দর ব্রেকফাস্টটা, বেশ ভালো, খাওয়া দাওয়া ভীষণ ভালো। কোলাঘাট থেকে এবার রওনা দিলাম আমরা হচ্ছে গোপালপুরের উদ্দেশ্যে। আমরা কোলাঘাটের এপারটায় রয়েছি, এবার ব্রিজ পার হয়ে আমরা ওপারটা যাবো। ওই দেখো ব্রিজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, আর নিচে নদী বয়ে চলেছে। এই জায়গাটা যতবারই যাই ততবারই ভালো লাগে। নদীটা বেশ চওড়া, আর ওই যে থার্মাল পাওয়ারগুলো দেখা যাচ্ছে। আগে 5টা ছিল, এখন 2টো ভেঙে দিয়ে 3টে রয়েছে। এই যে কোলাঘাট, আর চতুর্দিকে কি সুন্দর সবুজ আর সবুজ। দেখো এই যে কোলাঘাটের যে রেস্টুরেন্টগুলো নদীর ওপারটা, সেই রেস্টুরেন্টগুলো এবার আসছে আর কি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে থার্মাল পাওয়ারটা, তাপবিদ্যুৎ কেন্দ্র। যতবার যাই ততবারই ভালো লাগে, ততবারই শেয়ার করি। কোলাঘাট থেকে, মানে এইখান থেকে আমাদের গন্তব্যস্থল গোপালপুরের দূরত্ব 530 কিলোমিটার, মানে একদম একটাই, মানে খড়গপুর যাবো, খড়গপুর হয়ে যাবো 530 উড়িষ্যা। কটায় পৌঁছাবো? আমরা রাত 8:40-এ পৌঁছাবো। বেরিয়েছি প্রায় 8:44-এ বেরিয়েছিলাম, একদম 12 ঘন্টা ডট। এদিকে খড়গপুর সোজা, এদিকে দীঘা চলে গেল। কথা বলতে বলতে চলে এলো আরেকটা টোল গেট। এটা মনে হচ্ছে ডেবরা। আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আমার মানে সব কটা টোল গেটের এই জন্য ছবি তোলা আমার হয়নি। টোটাল মনে হয় পড়েছিল 9টা, একদম গোপালপুরের আগে পর্যন্ত। আর রাস্তাটা দেখো কি সুন্দর, চতুর্দিকে সবুজ, কিন্তু এত রোদ, না একটু বৃষ্টি হচ্ছে না কিছু। অবশ্য আমরা এসিতে গেছি বলে কোনো বুঝতে পারিনি, এসি ছাড়া গেলেই বোঝা যেত।
চতুর্দিকটা দেখো কি সুন্দর ধান ক্ষেত, খুব ভালো লাগছিল যেতে যেতে যেতে। যে আবার একটা টোল গেট, অনেকগুলো ছোট বড় অনেক টোল গেট রয়েছে, প্রচুর টোল গেট রয়েছে। তারপরে রাস্তায় যেতে যেতে এই দোকানটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ গাড়িটা অনেকটা ছুটেছে। এখানে দাঁড়িয়ে যে আমার ছেলে একটু চিপস নিয়েছিল, আমরা একটু কলা নিয়েছিলাম, একটু আম নিয়েছিলাম, ওরা একটু চা খেলো, খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রওনা দিলাম গোপালপুরের উদ্দেশ্যে। এখন আমরা মনে হচ্ছে ঠিক বালাসরের আগেই রয়েছি, বা ভদ্রক, বালাসর ছাড়িয়ে গিয়ে ভদ্রক। যেতে যেতে রাস্তার পাশে আরেকটু গাড়িটাকে রেস্ট দেওয়ার দরকার, তাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আমরা আজকে খাবো এখানকার স্পেশাল ডিশ পান্তা ভাত। উড়িষ্যায় এসে আমরা পান্তা ভাত খাচ্ছি। এই ভাজাগুলো দিয়েছে, আলু চোখা, बड़ी का गुचूरा। अच्छा अच्छा, ये बड़ी का चूरा, ये भुजिया, ये कुदरी, বেগুন ভাজা और আলু চোখা। আমরা আর দিয়েছে দই আর সর্ষের তেল আর লেবুটা বলেছি, পেঁয়াজও আছে, পেঁয়াজও আছে। আমরা আজকে এখানকার ট্র্যাডিশনাল খাবার খাবো। লবণ ঠিক বলতে পারবো না, ঠিক ভদ্রকের মধ্যেই পড়বে এই যে NH কিং। খুব ভালো হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি নন এসি দুটোই রয়েছে। দেখো এখানে এরা মুরগি বললে মানে এখান থেকে কেটেই রান্না করে দেবে। আর ওই দেখো সামনে দিয়ে চলে গেছে NH16। আমরা NH16 ধরেই গেছি। এই দিকে কলকাতার দিক থেকে আমরা আসছি, আমরা যাব এই দিকটা। আর এখানে রয়েছে হোটেল কিং, এখানে তোমরা গরমে পান্তা ভাত পাবে, এসি। তোমরা কখনোই রাস্তাতে non-AC গেলে সবই আছে। এই হোটেলটাতে যেও, আমরা এখানে এসিতে খাওয়া দাওয়া বসেছিলাম। ভালো। পান্তা ভাত খেয়ে তো বেঘরে ঘুমিয়ে পড়েছিলাম। কত দূর এসে পৌঁছেছি তা ঠিক বলতে পারবো না। গাড়ি তো ছুটেই চলেছে। এই দেখো যেতে যেতে আকাশে মেঘটা কি সুন্দর লাগছে না? ভাবলাম বুঝি বৃষ্টি হবে, বাবা বৃষ্টির দেখা নাই গো, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, মানে বৃষ্টির আর দেখা নাই। ছুটে চলেছে গাড়ি আমাদের উড়িষ্যার দিকে। আর এই যে পড়লো প্রথম পাহাড়। এর আগেও হয়তো দু একটা পাহাড় বেরিয়ে গেছে, কিন্তু আমি তখন ঘুমিয়েছিলাম হয়তো, আর ছবি তোলা হয়নি। আর পাহাড় দেখলে মনের ভেতরটা কি ভালো লাগে না? একটা বেশ আনন্দ, আলাদা একরকম আনন্দ মনে হয় পাহাড় দেখলে। সে যেমনই হোক, ছোট হোক, বড় হোক, টিলা হোক, মালভূমি হোক, যাই হোক, পাহাড় মানেই একটা খুব আনন্দের জায়গা। যেতে যেতে এই জায়গাটা বেশ মানে জমজমাট। এই জায়গাটার নামটা ঠিক এখন আমার মনে পড়ছে না। আর ওইদিকে সূর্যি মামা মাথার ওপরে, আর ওইদিকে দূরে রয়েছে পাহাড়। এত ভালো লাগছিল কি বলবো। তাই একটু ভিডিওটা তুলে ফেললাম, তোমাদের মধ্যে শেয়ারও করে দিলাম। দেখো যেতে যেতে পড়লো আমার গুরুদেবের মন্দির। কি সুন্দর না মন্দিরটা? এই ভিডিওটা না তুললে হয় বলো? আবার গাড়ি ছুটে চলেছে, এখনও অনেক দূর। এখন মনে হয় আমরা ঠিক কটকের কাছাকাছি হব হয়তো। হ্যাঁ, কটকের কাছাকাছি পড়েছে আরেকটা টোল গেট। আর এখানে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি রয়েছে, সেটা দেখা যাচ্ছিল, রাস্তা থেকে লেখা ছিল, কিন্তু আমাদের যাওয়া হয়নি। আর এখন আমরা ঠিক ভুবনেশ্বরের কাছাকাছি। এখন বেশ বিকেল হয়ে গেছে, 4টে, 4:30 প্রায় বেজে গেছে। ঘড়ির কাঁটা বেরিয়েছিলাম সেই সকাল 8:34। আর এই যে নদীটা, এটা কটকের ওপর, সরি ভুবনেশ্বর না, কটকের ওপরে এই নদীটা দেখা যায় কটকে যাওয়ার সময়, কটকের ওপর দিয়ে। তারপরে এই দেখো আরেকটা মন্দির, কি সুন্দর মন্দিরটা। এখন আমরা ভুবনেশ্বরের কাছাকাছি। একতলা, দুতলা, তিনতলা করে টাউনের উপর দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। আর কি দেখা যাচ্ছে, ওই সেই মিষ্টির দোকানগুলো, পুরী যাওয়ার আগে যে পড়ে। আসার সময় আমরা এখান থেকে প্রচুর মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। মিষ্টিগুলো সত্যিই খুব ভালো ছিল, সত্যিই ভালো ছিল। এই যে মিষ্টির দোকানগুলো পরপর পড়ছে, ঠিক দেখে চেনা যাচ্ছে কোন জায়গাটা এটা।
আর এটা হচ্ছে পুরী ক্যানেল। দেখো এইখানে যখনই যাই জল থাকেই না, যখনই গেছি শীতে গেলেও জল নেই, বর্ষায় গেলেও জল নেই, এখানে জল থাকেই না। এখন বেশ সূর্য মামা ডুবে গেছে, বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে আলো মানে জ্বলে উঠেছে আর কি। এখন আমরা পুরো ভুবনেশ্বরের মধ্যে এখান দিয়ে থেকে ছুটছি। এখনো দেখা যাচ্ছে 150 কিলোমিটার আমাদের গোপালপুর। আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিলাম বাড়ি বলে থেকে আমার বেরিয়েছি সমস্ত মানে সকালে। পুরো রোড ট্রিপের রঞ্জন চা খাবে দেখো, এই তো চায়ের দোকান চলে গেল, এখানে ফলের দোকান আছে। 20 কিলোমিটার পাড়ি দিয়ে আবার একটা টোল গেটে আর কি। এইটা হচ্ছে ঠিক গোপালপুরের আগে, এটা লাস্ট টোল গেট। তারপরে আমাদের সেই প্রত্যাশিত জায়গা গোপালপুর ঢুকে গেছি। খুব সুন্দর একটা সাজানো গোছানো শহর, নিট অ্যান্ড ক্লিন, টিপটপ, খুব ছোট জায়গা, বাজারঘাট খুবই কম, দোকানপাট খুবই কম, তবে ভালো। আমরা পরের দিন বাজারে মাছ কিনতে গেছিলাম, দেখেছি জায়গাটা ভালো, খারাপ না। এই যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হচ্ছে রিগাল পাম না গো, আমাদের হোটেলের নাম হচ্ছে রিগাল গোপালপুর পাম রিগাল, সরি পাম রিগাল হোটেল, পাম রিগাল। পুরো এখানে হচ্ছে 1 BHK ফ্ল্যাট মতো সিস্টেম করা। চলো ভেতরে গেলেই দেখতে পাবে। একদম হোটেলের রিসেপশনের সামনে এসে গাড়ি দাঁড়ালো, এবার আমরা ভেতরে যাব। ভালো, হোটেলটা ভীষণই ভালো। আর কত বড় দেখো, বিশাল বড়, এ মাথা থেকে ও মাথা। দুঃখের বিষয় একটাই ছিল, আমাদের দিয়েছিল 236 আর আমার ছেলেকে দিয়েছিল 211, মানে এ পাশ থেকে ও পাশ পর্যন্ত আমাকে ছুটে বেড়াতে হয়েছে। আমাদের একতলাতেই ছিল, তা প্রথমে যখন গেছি ওরা লিফটেই নিয়ে গেল, তারপর আমরা সিঁড়ি দিয়েই নামা ওঠা করেছিলাম। দেখেছো, এই মাথা থেকে ও মাথা। আর এই হচ্ছে আমাদের রুম 236, এটা একটা নিয়েছিলাম আর 211। রুমের ভেতরে ঢুকে তো ভীষণ ভালো লাগলো, বেশ সাজানো গোছানো, যেটা আমি খুব পছন্দ করি এবং আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে। এরকম মানে ইন্টেরিয়ার হবে, খুব সুন্দর গোছানো গাছানো হবে, আমাদের ভীষণ পছন্দ হয়েছে রুমটা। দেখো রুমটা তোমাদের মধ্যেও শেয়ার করলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর, যা যা থাকার সব কিছু ছিল। বাথরুমে যা যা থাকার সব রয়েছে, গিজার, তারপরে শাওয়ার, যা যা থাকে সব কিছুই রয়েছে, সব কিছুই রয়েছে। ওরা কিটের মধ্যে দিয়েছিল ব্রাশ আর পেস্ট ছিল, আর হ্যান্ড ওয়াশ সবই ছিল ওখানটায়, সমস্ত কিছু বাথরুমের মধ্যেই ছিল। আর এটা হচ্ছে বেডরুম, বেশ একটা বড় সাইজের বেডও ছিল, এসি দুটো রুমেই ছিল, মানে ডাইনিংও ছিল, রুমেও ছিল, টিভি রয়েছে একটা বেশ বড়, খুব সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, বেশ সুন্দর, খুবই ভালো। আর এই পাশটা ছিল বারান্দাটা, এই দিকটা বারান্দাটা কি সুন্দর না, মনেই হচ্ছে না যে আমি হোটেলে উঠেছি, মনে হচ্ছে না আমি আমার নিজের ফ্ল্যাটে এসে উঠেছি, এত ভালো লেগেছে না তোমাদের কি বলবো। একটা মিনি ফ্রিজ ছিল আমাদের রুমে, আমার ছেলের রুমে ছিল একটা বড় ফ্রিজ। চলো এবার ছেলের রুমটা দেখে আসি, 211। এটা তো ঢুকে মনে হলো আরও সুন্দর, ভাবছি বাবু তোর রুমটা তো আরও বেশি সুন্দর। এখানে আবার চিমনি ছিল, কিন্তু আমার রুমটাতে চিমনি ছিল না। চিমনি রয়েছে, ইন্ডাকশান রয়েছে, আমাদের আবার মাইক্রোওভেন ছিল, তবে আমি এই ঘর থেকে ইন্ডাকশানটা নিয়ে গেছিলাম। জলের ছিল অ্যাকোয়াগার্ড, দু রুমেই ছিল। দেখো ওর ঘরে একটা বেশ বড় ফ্রিজ ছিল, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা ছিল না, বেশ টিপটপ, মানে সত্যিই ভালো লেগেছে। বাথরুমটা বেশ বড়, আমাদের বাথরুমে যা যা ছিল এই বাথরুমে সেম টু সেম সবই রয়েছে। এটা হচ্ছে বেডরুমটা, একটা সোফা রয়েছে, এটা একটা ওয়ার্ড্রপের মধ্যে দেখলাম বালিশ রয়েছে একটা, আর এই যে বড় একটা বেড ছিল, কি সুন্দর না, ভালো লাগছে না ঘরের সঙ্গে, কালার কম্বিনেশনগুলো সত্যি খুব সুন্দর এবং খুব খরচ করেছে আর কি, যেটা বলার, ইন্টেরিয়ারে খুব ভালো খরচ করেছে এরা। আর এটা হচ্ছে বাবুর মানে বারান্দাটা আর কি, ব্যালকনিটা, আর ব্যালকনিটা থেকেই দেখা যাচ্ছিল পার্ক, আর ওই দূরে রয়েছে সমুদ্র। রাতে তো আর দেখানো যাবে না, আমি তোমাদের দিনের বেলায় দেখাবো, তবে আমার আর আসা হয়নি, ভিডিও আর তোলা হয়নি, রাতের এই ভিউটাই নেওয়া হয়েছিল, আর আমার এদিকে এসে ভিডিও তোলার সময় আমি পাইনি।
তাহলে আজকে এই ছিল আমার আজকের কলকাতা টু গোপালপুরের রোড ট্রিপ। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর গোপালপুর কারা কারা গেছো একটু কমেন্ট করে জানিও। যারা যাওনি একবার গিয়ে ঘুরে এসো, সত্যিই ভালো লেগেছিলো, ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমরা দুজন মিলে সকালবেলা একটু সমুদ্রে গেছিলাম। আর এই দেখো আমাদের হোটেলটা, কি সুন্দর না? সত্যি সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।